হ্যালো, আমার নাম মেহেদী হাসান আরিফ। আজকে আমরা কিভাবে একটি বিমের ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হয় সেটা আমরা আজকে দেখব। ইনফ্লুয়েন্স লাইন মূলত বিমের জন্য 3 রকমের হতে পারে। একটি হচ্ছে রিঅ্যাকশনের জন্য, সাপোর্ট রিঅ্যাকশনের জন্য, 2 নম্বর হচ্ছে ইন্টারনাল শিয়ার এবং 3 নম্বর হচ্ছে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে। তো আজকের এপিসোডে আমরা কিভাবে সাপোর্ট রিঅ্যাকশনের জন্য কিভাবে ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হবে সেটা আমরা দেখব। তো আমরা একটি সিম্পলি সাপোর্টেড বিম ড্র করি আগে। তো এরকম যদি একটি বিম ড্র করি সিম্পলি সাপোর্টেড, এখানে হচ্ছে একটি হিঞ্জ সাপোর্ট এবং এখানে একটি রোলার সাপোর্ট এবং এর দৈর্ঘ্য হচ্ছে আপনার ধরে নিলাম 20 ফিট। তাহলে এই বিমটির ইনফ্লুয়েন্স লাইন ড্র কীভাবে করব সেটা আমরা দেখব। তো ফার্স্টে আমি কিছু পয়েন্ট আমরা নিয়ে নিই। ধরেন এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা এ এবং এই পয়েন্টটা বি। এ পয়েন্টে হচ্ছে আমাদের রিঅ্যাকশন হচ্ছে আর এ এবং এই পয়েন্টের রিঅ্যাকশন আর বি। আমরা ধরে নিলাম অ্যাক্সিয়াল ফোর্স কোনো নেই এখানে, সো আর এ অফ এক্স ইকুয়াল টু 0। তো ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হলে আমাদের এমন একটা ডিস্টেন্সে আমাদের এক কিপ অথবা এক ইউনিট লোড, আমরা এখানে কিপ ব্যবহার করছি, এক ইউনিট লোড অ্যাপ্লাই করতে হবে, যেটা আপনার যে কোনো এক সাপোর্ট থেকে এক্স ডিরেকশন ধরে। তো আমরা এখানে পজিটিভ এক্স ডিরেকশন এখানে ধরি আর নেগেটিভ পজিটিভ ওয়াই ডিরেকশন এইভাবে ধরি। আমরা পজিটিভ এক্স ডিরেকশনের দিকে এক্স ডিস্টেন্স দূরে আমরা এক ইউনিট লোড অ্যাপ্লাই করলাম। তাহলে আমাদের আর এ এবং আর বি এর মান কত হবে সেটা আমরা বের করব। তো আর এ এবং আর বি এর মানটা আমরা বের করব। সো সামেশন অফ এফ অফ ওয়াই যদি আমরা প্রথমে করি, তো আমরা পাবো হচ্ছে আর এ প্লাস আর বি ইকুয়ালস টু 1। সো আমাদের উপরের দিকে পজিটিভ ডিরেকশন। আরেকটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট অ্যাট এ যদি আমরা ধরি ইকুয়াল টু 0 এবং আমরা অ্যান্টি ক্লকওয়াইজটা পজিটিভ ধরলাম, তাহলে সো এটা এভাবে ঘুরতেছে আর এটা ঘুরবে এভাবে। সো আমাদের এটা হবে নেগেটিভ এবং এটা হবে পজিটিভ। তো আমাদের মাইনাস 1x প্লাস আর বি টাইমস 20 ইজ ইকুয়াল টু 0। 20 হচ্ছে লেন্থ, তো আর বি ইজ ইকুয়ালস টু এক্স বাই 20। সো আমরা এই আর বি এর মানটা যদি এইখানের যে আর বি এর মানটা পেলাম, এই আর বি এর মানটা এটা যদি আমরা এখানে প্লাগ ইন করি, এই ইকুয়েশনে প্লাগ ইন করলে আমরা আর এর মান পাবো, আর এ ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স ওভার 20। সো ইট উইল বি আপনাদের হবে 20 মাইনাস এক্স বাই 20। সো আমাদের দুইটা রিঅ্যাকশন ফোর্সের আমরা এই ইকুয়েশন পেয়ে গেলাম। একটা হচ্ছে আর এর ইকুয়েশন এবং এটা হচ্ছে আর বি এবং আর এর রিঅ্যাকশন পেয়ে গেলাম। তো আমরা এখন আর এ এবং আর বির যে রিঅ্যাকশন ফোর্সগুলো পেলাম সেগুলোর এগেনস্টে এখন ইনফ্লুয়েন্স লাইন ড্র করবো। ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হলে আমাদের হচ্ছে বিভিন্ন লোকেশনে, অর্থাৎ এ থেকে বিভিন্ন লোকেশনে আমরা আর এর মানগুলা ইউনিট লোডটাকে বিভিন্ন লোকেশনে মুভ করে আমরা আর এবং আর বি এর মানটা বের করব। যেহেতু আমরা একটা ভেরিয়েবল এক্স এর মাধ্যমে ইকুয়েশনটা পেয়ে গেছি অলরেডি, এই দুটো ইকুয়েশন, আমরা এখন যে কোনো এক্স এর মান প্লাগ ইন করে আমরা যে কোনো ডিস্টেন্সে ইউনিট লোড বসিয়ে আমরা আর এ এবং আর বি এর মান বের করতে পারি। আমরা যদি প্রথমে আর এর জন্য ইনফ্লুয়েন্স লাইন ফর আর এ আমরা যদি করি, ইনফ্লুয়েন্স লাইন ফর আর এ যদি আমরা বের করতে চাই, তাহলে কি করতে হবে? হচ্ছে সো আমরা করব হচ্ছে আর এ, আমরা জানি হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে আর এ ইকুয়ালস টু 20 মাইনাস এক্স বাই 20। সো আমরা এক্স এর বিভিন্ন ভ্যালু নিব। সো আমরা এক্স এর ভ্যালু আমরা নিতে পারি, এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য আমরা আর এর মান বের করব। সো এক্স এর ভ্যালু যদি 0, 2, 4, 6, 2, 4, 6, আরও যদি ধরি 8, 10, 12, 14, 16 এভাবে 2 ইউনিট করে আমরা যদি ধরি, তাহলে আমরা আর এর মানগুলো বের করতে পারবো। সো আমরা 0-র জন্য এখানে যদি 0 বসাই তাহলে 20/20 এটা 1 হবে। 2 বসাইলে হচ্ছে
আসবে 18/20, 18/20, তারপরে 16/20, তারপরে 14/20, 12/20, 10/20, 8/20, 6/20, 4/20, 2/20, আর এটা হচ্ছে 20 - 20, এটা হয়ে যাবে আর 0। এই এক্স এবং আর এর ভ্যালুগুলো আমরা এখন বসায় দেখব। এই বরাবর এক্স ডিরেকশন বরাবর এক্স এবং ওয়াই ডিরেকশন বরাবর যদি আর এ বসাই, ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা এরকম হবে। 0-তে হচ্ছে 1 এবং 20-তে যে 0, সো আমরা পাবো হচ্ছে এরকম একটা ডায়াগ্রাম পাবো। এই যে এরকম একটা ডায়াগ্রাম পাবো, আস্তে আস্তে ডিক্রিজিং ট্রেন্ডে আমরা একটা ডায়াগ্রাম পেয়ে যাব। সো 0-তে হচ্ছে আপনার 1 এবং 20-তে হচ্ছে আপনার 0, এবং এখানে বিভিন্ন লোকেশনে বিভিন্ন ভ্যালুগুলো আমরা পেলাম। ধরেন এখানে আমরা পেলাম হচ্ছে, ধরেন আমরা 14 ফিটে আমরা কত পেলাম, আমরা 6/20 পেলাম এরকম আর কি। আস্তে আবার 18 ফিটে আমরা পেলাম 2/20, এরকম আর কি বিষয়টা। যাই হোক, এটা গেল আর এর জন্য। আর বি এর জন্য সেমভাবে আমরা করব। আর বি এর জন্য হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ফর আর বি, ইনফ্লুয়েন্স লাইন ফর আর বি যদি আমরা করতে চাই, আর বি আমরা জানি উপরের ইকুয়েশন থেকে, আমরা উপরের ইকুয়েশন যদি আমরা ফেরত যাই, আর বি ইজ ইকুয়ালস টু x/20। সো এখানে যদি আমরা লিখি যে আমরা জানি আর বি ইজ ইকুয়ালস টু x/20। সো এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য আমরা আর বি এর বিভিন্ন ভ্যালু আমরা বানিয়ে জানতে চাই। তাহলে এক্স এর মান 0, 2, 4, 6, 8, 10, 12, 14, তারপরে 16, 18 এবং 20, এভাবে এক্স এর মান এবং আর বি এর মান আমরা যদি বের করি, 0, 0, 2-তে 2/20, 4-এ 4/20, 6/20, 8/20, 10/20, 12/20, 14/20, 16/20, 18/20 এবং 20/20 ইজ ইকুয়ালস টু 1। সো এটার দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ক্রমান্বয়ে বেড়ে বেড়ে 1 পর্যন্ত গেল। তো এটা হবে হচ্ছে এরকম হবে। এখানে যদি আমি এক্স ডিরেকশন দিই এবং এখানে যদি আমি আরবি দিই, তাহলে এটার হবে, ডায়াগ্রামটা হবে যে এরকম আস্তে আস্তে 0 থেকে ক্রমান্বয়ে বেড়ে এটা 1-এর দিকে চলে গেল। তাহলে 0-তে 0 এবং 20 ফিটে হচ্ছে এটার মান 1, এবং 0-তে 0 ফিটে হচ্ছে এটার মান 0, এবং মাঝখানে অনেকগুলো ভ্যালু আমরা নিলাম। ধরেন মাঝখানে আমরা পেলাম হচ্ছে 6/20 আর 6 ফিট, আবার আমরা পেলাম 10 ফিটে আমরা 10/20 পেলাম, এরকম আর কি। 10 ফিটে 10 ফিট, এটা হচ্ছে আর বি এর জন্য। আর উপরে আমরা পেলাম হচ্ছে, আমরা যদি উপরে যাই, উপরে এটা হচ্ছে আমাদের আর এ এর জন্য। এইভাবেই আমরা আর রিঅ্যাকশন ফোর্সের জন্য একটি সিম্পলি সাপোর্টেড বিমের ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে পারি। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।